সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে। এই ঘর জামাই, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। জীবনী চাচা, তাহলে বেটা ধর, কিরে ধর। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছা? হ্যাঁ বেটা, এদিকে যাস তুই বেটা, বাজার তো এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করে লইয়া তাড়াতাড়ি যা, যা বেটা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসে? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া তো থাকবে। আমার জামন এখন কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। স্যার, উনি আমার হাজব্যান্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশে মিলছে। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার এই ছবি এইখানে কেন স্যার? এই কেস আপনি হাতে নিয়েন না, কি যাতা বলতেছে? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই গোলাম, আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। কিন্তু বাবা, ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা, জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। শুধু শুধু আমার খাড়াইতেছে কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা বাবা বাবা, মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। এই দুষ্টু মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে।
কেউ আছেন বাড়িতে? হ্যাঁ কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? বা আমরা তো শেজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো। ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে? ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ, হ্যালো স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বলতে হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই, এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, চারের কাছে আসেন। কনস্টেবল, জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার, ব্যাগের ভিতরে পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু সব। স্যার, আপনি? জি, আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার, ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওইটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার, আপনি গাড়িতে বলুন। চলো 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 চলো।